মাস্ক পরেছি কারণ আমি তো অনেক বড় সেলিব্রিটি, আমাকে যদি চিনে নেয় অটোগ্রাফ চায়। ব্যাপারটা কত এক্সাইটিং না, মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়া, সেটাই হয়েছে আমাদের সাথে। Hey hi everyone, welcome back to my channel। তো আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি পুরুলিয়া ট্রিপ। তো এটা হচ্ছে আমাদের বাস আপাতত, আর সত্যি সত্যি ফুল ফ্যামিলি মিলে যাচ্ছে। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো 2 রাত না ঘুমিয়ে যেরকম হয়, ডিউটির চাপে তো দিন চলে যাচ্ছে। আর এরা হঠাৎ করে সাডেন একটা প্ল্যান করেছে, যেই সূত্রে আমাদের যেতে হচ্ছে। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে হবে আজকের ব্লগ, দেখতে হবে কানেক্টেড বাই কালার্স। কাকার কাকি প্রেম করছে। এখন যে ট্রেনটি যাচ্ছে সেটা হচ্ছে বন্দে ভারত, ফাস্টেস্ট ট্রেন অফ ওয়েস্ট বেঙ্গল। আর আমরা যে বাসে আছি সেটা হচ্ছে স্লোয়েস্ট বাস অফ ওয়েস্ট বেঙ্গল। কোথা থেকে এক মহান ড্রাইভারকে আমার দাদা নিয়ে এসছে, যে 6 ঘন্টার পথ 12 ঘন্টায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। সবার মাথা শুধু খারাপ হয়ে গেছে, সবার, ইচ অ্যান্ড এভরিওয়ান। বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে। গতকাল রাত্রি 9টায় বাসটা ছেড়েছে, কিন্তু এখন সকাল অলমোস্ট 7টা বেজে গেছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো না, একদম ভালো না, বিরক্তিকর। আমরা সবাই অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি বাসে বসে। সত্যি বলতে রাস্তা যতই বড় হোক না কেন, নিজের মানুষেরা যখন কাছে থাকে, পাশে থাকে, তখন এইসব দূরত্বগুলো দূরত্ব মনে হয় না। তাই হাসতে হাসতে মজা করতে করতে এই 12 ঘন্টার পথও আমাদের মজাতেই কেটে গেছে। আর এই বাইরের এই অপরূপ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব দিচ্ছ। পাহাড়ের দেখা পাওয়া গেছে, একটু তো দেখতে পেরেছি রেঞ্জ অলমোস্ট। কত মানুষ। ওয়েলকাম টু কেষ্ট বাজার ইরিগেশন স্কিম। এইখানে ঢুকছি আমরা কেষ্ট বাজারে। কত মানুষ। আমরা নেমে পড়েছি, আর কেউ কোথায় রেডি হবে কেউ জানে না। বৌদি শুধু বলছে চান করলে ফ্রেশ হয়ে যাবে, কিন্তু কোথায় চান করা যাবে সেটা বলছে না। কোথায় চান করতে হবে? আমাদের বাস আমাদের এইখানেই নামিয়ে দিয়েছে। এরপরে যদি কারোকে যেতে হয় তাহলে নিজের পয়সা খরচা করে যেতে হবে। তো আমরা অর্ধেক জায়গায় এখনো মানে কিছু করিনি, খেয়ে দিয়ে না। তো তোমরা যারা যারা অযোধ্যা দেখতে আসবে তারা অবশ্যই এই চার্টটা দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ এইভাবেই ওরা নিচ থেকে মানে পিকনিক স্পট থেকে গাড়ি ছাড়ে। আমরা এসেছি, সেখানে এখন খাবার দাবার বানাতে ব্যস্ত। তো আমরা ভাবলাম টাইম ওয়েস্ট না করে চলো একটু ঘুরে আসা যাক। তো আমরা কাজিনরা মিলে বেরিয়েছি, চলো যাওয়া যাক। ক্যামেরা কিনে বেশি ফাট মারছে। একটু পাহাড়ে ওঠার চেষ্টা করছি, অলরেডি হৃদয় উঠে গেছে আর আমি ওঠার চেষ্টা করছি। গাইস, আমার পুরো পরিবার নিচে, আর এখানে ফটোশুট চলছে কাকার। কাকা আর আমি ট্রেকিং করতে এসেছিলাম, আমরা এবার যাচ্ছি নিচের দিকে। নিচটা দেখেছো কত নিচ? আমরা চাইলে উপরে উঠতে পারি, কেউ কিন্তু আমাদের সঙ্গে দিচ্ছে না। সবাই ভয় পাচ্ছে গাইস, কিন্তু আমি পাচ্ছি না ভয়। পড়ে যাই। হ্যাঁ, আমরা সেলফি তুলি।
ও তো বললো আর করে করতে বলছে তো। তুই না গাইস মাস্ক পরেছি কারণ আমি তো অনেক বড় সেলিব্রিটি, আমাকে যদি চিনে নেয় অটোগ্রাফ চায়। আমার সব থেকে বড় সেলিব্রিটিকে দেখো। রোদের মেলা রোদে ঘুরতে মজা লাগছে, ভালো লাগছে, সবাই মিলে যে কোনো জায়গায় গেলে ভালোই লাগে। কিছু কিছু সময় মনে হয় কিছু কিছু সাডেন প্ল্যান অনেক ভালো। সত্যি সত্যি একটা খুব ট্রিপের প্রয়োজন ছিল, কারণ ডিউটি করে করে 3 মাস ফেড আপ হয়ে গিয়েছিলাম, এই জন্য চলে এলাম। আমার হিরোইন মাতাজি, দেখো ধুলোর থেকে প্রোটেকশনের জন্য মাস্ক তো প্রয়োজন। তুই না আমার লাগবে হেলদি ঠান্ডা ঠান্ডা। আমার মা আমার জন্য দার্জিলিং এর জ্যাকেট নিয়ে এসছে গাইস। এখন 12টা বাজছে আর আমরা এখনো ব্রেকফাস্ট করতে পারিনি। এখানে চলছে ব্রেকফাস্ট। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা সুযোগ পেলাম 8 এবং 8 16 জনের একটা টিম করে 1300 টাকা পার গাড়ি দিয়ে উপরে ওঠার, মানে বামনি ফলস এবং আলাদা যে সাইট সিনগুলো দেখার। এটা কি সুন্দর দেয়। 8 জন করে সেপারেট সেপারেট গাড়িতে উঠেছি, এখন যাচ্ছি ডেস্টিনেশন। হচ্ছে একটা, এটা হচ্ছে লোয়ার ড্যামটা, এর উপরে হচ্ছে আপার ড্যামটা। লোয়ার ড্যাম থেকে উপরে যায় জল, তারপরে আবার নিচে আসে রাতের বেলা। বামনি ফলস এমনি গাইস, এটা হচ্ছে দেখছো নীল জলওয়ালা একটা আপার ড্যাম। হ্যাঁ একটা আপার ড্যাম, এটা অনেক সুন্দর ভিউ। আমরা এখন এসেছি ময়ূর পাহাড়। এসে টুয়া হাঁপিয়ে গেছে। কোথায় টুয়া? ময়ূর পাহাড়ের উপর থেকে ঠিক এইরকমটা দেখতে লাগছে। এখানে যাব, তুলে দিবি আমাকে ছবি। দ্য ভিউ খুবই সুন্দর লাগছে। মারা বিচ্ছিন্ন হয়ে গেছে আর আমরা আলাদা আলাদা হয়ে গেছি। আর আমার বুনু আমাকে লিটারালি কোনো ভিডিও করতে দিচ্ছে না, শুধু একটা ক্যামেরা নিয়ে এসছে, সেটা দিয়ে ছবি তুলে দিতে বলছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। 100 টাকায় 3 ঘন্টা। কজন? 8 জন। অত তাড়াহুড়ো করছে কি বলবো, বিরক্ত লেগে যাচ্ছে আমার। কি খুব আনলাকি। তারপরে আসে আমরা, আমাদের মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে। মানে কি কপাল নিয়ে এসেছি, এখনো বামনি ফলস দেখা হয়নি আর গাড়ি খারাপ হয়ে গেছে। ব্যাপারটা কত এক্সাইটিং না, মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়া। সেটাই হয়েছে আমাদের সাথে। কি জানি এখন আমরা কি করব, জানি না কি হবে। আমাদের ঝর্ণা দেখা কি হবে ভাবে। গাড়ি ভর্তি লোককে রেখে ড্রাইভার দাদা চলে গেছে হেল্প আনতে। কি হবে এবার আমাদের? গাড়ি চলছে। আরে শোনা, তোর প্রজাতি নাইস ভিউজ। গেরুয়া গানে শুটিং হয়েছিল। রং দে তুম হে ওরকম পুরো ভাই গেরুয়া। এই একটা ফটো তোল। যে মার্বেল লেক, এবার চিনতে পারছি না, মার্বেল নাম মনে হচ্ছে না। তো তোমরা জানো মার্বেল লেকের নাম মার্বেল লেক কি করে হয়েছে? কারণ কি এখানে মার্বেল কাটার পর বৃষ্টির জল জমে ওটা মার্বেল লেক হয়ে গেছে।
এরকমটাই বললো, তাই আমি শুনতে পারলাম, তাই আমিও তোমাদের জানালাম। কিন্তু সত্যি বলতে ভিউটা খুবই 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 সুন্দর। তো গাইজ দুর্ভাগ্যবশত বামনি ফলসে যাওয়া হয়নি। হ্যাঁ, যেই বামনি ফলস নিয়ে আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম সেখানে যাওয়া হয়নি, কারণ 4টের সময় সেটা বন্ধ করে দিয়েছে। তো গাড়িওয়ালা আমাদের নিয়ে এসছে এখন তুর্গা ফলসে, সেখানেই নামছি। চলো দেখা যাক নিচে কত দূর কী আছে। তুর্গা ফলস দেখে আমরা এবার যাচ্ছি সুন্দর একটা। শীতের বেলা বলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন ফিরে যাচ্ছি পিকনিক স্পটের দিকে। বামনি ফলস তো দেখা হলো না। তো আশা করি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছো, আর ততক্ষণের জন্য দেখতে দাও কন্টিনিউ। বাই বাই করো।